আসসালামু আলাইকুম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে সাধারণ ছাত্র জনতা, আমার ভাইয়েরা তাদের প্রোফাইল পিকচারটি লাল রং করে ফেলেছে এবং আমার প্রোফাইলে অনেক স্বনামধন্য পেশাজীবীরা রয়েছে, তারাও তাদের প্রোফাইল পিকচারে লাল রং করে ফেলেছে। আমি আমার এই প্রোফাইলের একটি স্ক্রিন ভিডিও শেয়ার করছি। আপনারা এটা দেখলে হয়তো বুঝতে পারবেন কত সংখ্যক মানুষ, তুলনামূলক কত সংখ্যক মানুষ তাদের প্রোফাইল পিকচারে লাল রং করে ফেলেছে। এটা হয়তো আর একটা গণজোয়ারের চিহ্ন। কিন্তু প্রশ্ন ওঠে না যে কেন সবাই তাদের প্রোফাইল পিকচারে লাল রং করে ফেলেছে। সরকার আজ মঙ্গলবার জাতির জন্য একটি লোক দেখানোর শোক ঘোষণা করেছিল, অ্যান্ড সরকার নানাভাবেই অনেকটা ব্যর্থভাবে এই আবেগ জাতির কাছে প্রদর্শন করার চেষ্টা করছে, কিন্তু খুব দুঃখজনকভাবে জাতি সেটা বুঝে ফেলেছে। আর তাদের এই লোক দেখানো শোকে কালো রঙের পরিবর্তে লালের জোয়ার এসেছে। এই লাল আমার ভাইয়ের রক্তের লাল। এই লাল স্মরণ করায় জনসাধারণ রক্তের বিনিময়ে শোক নয়, প্রচণ্ড ঘৃণা পোষণ করে। এই লাল হয়তো ৭১কেও স্মরণ করায়। মনে আছে ৭১-এ রক্তের বিনিময়ে জনসাধারণ শোক নয়, বিপ্লব নিয়ে এসেছিল। সেই একই জাতিকে আপনারা লালের বিনিময়ে শোক পালনের মতো আবেগ দেখানোর অনুরোধ কেন করেন বুঝি না। আপনারাই তো মুক্তিযোদ্ধার চেতনার কথা সবচেয়ে বেশি বলে থাকেন, তবে এখন কেন এই বোকার মতো আবদার? দেশের একজন স্বনামধন্য ডিরেক্টর জনাব মোস্তফা সরোয়ার ফারুকী গায়ক এবং শিল্পী অর্ণবের আঁকা দুটি ছবির সাথে কোলাজ করে একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে সে প্রথমেই অনুরোধ করেছে মানুষের ক্ষোভের ভাষা পাঠ করতে, এবং তার স্ট্যাটাসে সে বিখ্যাত লেখক অরুন্ধতী রয়ের একটি কথা কোট করেছে। কথাটি এমন ছিল যে মানুষের ক্ষোভ এবং ঘৃণার থেকে বিধ্বংসী মরণাস্ত্র আর নেই, আসলেই হয়তো নেই। আর তারই কিছুটা আজ হয়তো আপনারা মানুষের মাঝে দেখতে পাচ্ছেন। রাস্তাঘাটে বের হওয়া যায় না, যেখানে সেখান থেকে আপনারা একজনকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, শিবির ট্যাগ দিয়ে দিচ্ছেন, লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো পাকিস্তান আমলে যেটা করা হয়েছিল, বর্তমানে ২০২৪-এ আপনারা সেভাবে স্টুডেন্টদের মোবাইল চেক করছেন, বাসার থেকে স্টুডেন্টকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। কি একটা অদ্ভুত অবস্থা! হ্যাঁ, আমি একজন খুবই সাধারণ একজন ফটোগ্রাফার, বাসায় বসে থেকে বিশিয়ে যাচ্ছি, একটু বাইরে যাব ছবি তুলতে, সঙ্গত কারণে আমার বাবা মা ভয় পাচ্ছে, আমাকে বের হতে দিচ্ছে না। জিনিসটা কতটা অদ্ভুত এবং খুবই মর্মাহত একটা পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন। কয়েকটা জেনারেশনকে আপনারা বিষিয়ে তুলছেন, ঘৃণার জোগাড় দিচ্ছেন তাদের ভিতরে। এই ঘৃণা আপনারা কিভাবে ট্যাকেল করবেন আমি জানি না, তবে এখনও সময় আছে। এখনও বুদ্ধিমত্তার সাথে যদি কোনো পদক্ষেপ নিতে পারেন, হয়তো আপনারা এখনও দেশে একটা শান্তি অবস্থা ফিরিয়ে আনতে পারেন। ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতার অহংকার কখনো আপনাকে ভালো কিছু এনে দিবে বলে মনে হয় না।